ঠিক আছে, শাবাশ লিমা, তোর কাজ করছিস, পুরস্কারটা তুই সময় মতো পেয়ে যাবি। তোর ছেলের সুন্নতে খাতনাতে এবার 10,000 টাকার একটা চেন গিফট করবো। ঠিক আছে স্যার। শোন, এই বুড়া নাকি তার ছেলেদের কাছে ফোন করবে, ওর মোবাইলের অনেক শখ। এক কাজ কর, আমাদের মায়ের যে লাঠিটা আছে না, ওই লাঠিটা নিয়ে আস। তোর ম্যাডাম একদম চপ, তোকে এখানে মেরে ফেলবো। চুপ থাক, একদম চপ, একদম থাক না। আর তোর ম্যাডামের জন্য মায়ের যে বেলটা আছে না, ওই বেলটা নিয়ে আয়। এই বুড়াটাকে এখানে একটু খাতিলদারি করি, না হলে বুড়াটা আবার কথা বলাস, না হলে বুড়াটা তেজ কমবে না। যা। আচ্ছা স্যার, আমি এখনই নিয়ে যাচ্ছি। চপ চপ, একদম 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 কথা বলবি, একদম 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 কথা বলবি না তুই। চুপ কর, তোর তোর আজকে চিপাসকে মেরে ফেলবো। বুঝতে পারছিস কত বড় সাহস, আবার ফোন করতেছি। এত মার খাওয়ার পর তুই ফোন করিস কিভাবে? আমি ফোন দেবো না বাবা, আমার 2 চোখ যেখানে যায় আমি চলে যাবো। সহজে ছেড়ে দিব না, তোর হার আমার কাছে আলাদা করে ফেলবো। বৌমা আমাকে কি ব্যাপার বেবি? ঠিক আছে, তুমি এই বুড়াটাকে এখানে একটু থেরাপি দাও, আমি বেলটা নিয়ে আসতেছি। ঠিক আছে। কি রে লিমা, তোকে না বলছি লাঠি আর চাবুক নিয়ে যেতে, সেগুলো কোথায়? এই নে চাবুক। ভাই ও ভাই, আমার বাবার উপর অত্যাচার, আমার বাবার উপর অত্যাচার। ওদের অনেক মারছো। না না বাবা, আমরা নিজের চোখে দেখছি, আমরা নিজের তুই এই বাড়ির কাজের মেয়ে, তুই কাজের মেয়ে হওয়া সত্ত্বেও তুই থাকতে আমার বাবাকে কেন নির্যাতন করা হলো? স্যার আমি তো আপনার সোনার গয়না রাখবে বেয়াদব, তোদের 3টাকে আজকে থানায় নিয়ে